দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথম যে পত্রিকাটি আছে প্রথম আলো, তার শিরোনাম করেছেন ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, বাজেট 2025-26 সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা কিছু বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে শুল্ক কর কমানো হয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, তারা শিরোনাম করেছেন অপারেশন মিডনাইট হ্যামার, 3 পরমাণু কেন্দ্রে বড় হামলা, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। এছাড়াও তারা শিরোনাম করেছেন বিএনপির মামলার পর সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার। এরপরে আমার হাতে রয়েছেন সমকাল পত্রিকাটি, তারা শিরোনাম করেছেন যুদ্ধের গতিপথ পাল্টে যাচ্ছে, দুপুরে মামলা, সন্ধ্যায় মব সৃষ্টি করে পুলিশের সোপর্দ, কূটনীতির নামে প্রতারণার কঠোর জবাব দেবে ইরান। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম করেছে অল আউট যুদ্ধের মহাবিপদ সংকেত, ইরানি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা ঘাঁটিতে নিরাপত্তা জোরদার, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ইরানের, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন, ট্রাম্প কাণ্ডে বিস্ময়, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ভিন্ন মত, সর্বোচ্চ 10 বছরের পক্ষে জামায়াত এনসিপি, দ্বিমত বিএনপি এলডিপির। এরপরে দৈনিক যুগান্তর, রাতের ভোটের কারিগর জনতার হাতে আটক, যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার, ইরানের 3 পারমাণবিক কেন্দ্রে হামলা, ভয়াবহ যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য, ইরান মাথা নত করবে না আমেরিকার চাপে। এরপরে বণিক বার্তা, অর্থ উপদেষ্টা স্বীকার করলেন বাজেট হয়েছে চিরাচরিতভাবে, সংঘাতের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, US strikes Iran, Trump says 3 nuclear sites obliterated, Tehran says US has no place in Middle East, it bases illegitimate targets. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।